সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ সকাল থেকে কিন্তু রাজধানীতে কিন্তু থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। এতে কিন্তু টানা গরমের পর কিন্তু নগরবাসী কিন্তু কিছুটা হলে কিন্তু স্বস্তি কিন্তু পেয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি যে আকাশ কিন্তু মেঘলা থাকা কিন্তু তাপমাত্রাও কিন্তু তুলনামূলক কিন্তু কম কিন্তু অনুভূত হচ্ছে সকাল থেকে। এবং সকালের বৃষ্টিতে কিন্তু কর্মস্থলগামী মানুষের কিন্তু চলাচলে কিন্তু কিছুটা কিন্তু ভোগান্তি কিন্তু পোহাতে হয়েছে। যেমনটি অনেকের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন সকালের বৃষ্টিতে কিন্তু কর্মস্থলগামী যারা ছিলেন তাদের চলাচলে কিন্তু যে ভোগান্তিটি হয়েছেন সেটি কিন্তু তারা কিন্তু আমাদের কিন্তু জানিয়েছেন। বিভিন্ন সড়কে কিন্তু আমরা দেখেছিলাম যে যানবাহনের কিন্তু চাপও কিন্তু বেড়ে গিয়েছে এই ভোগান্তির কারণে। এই সুযোগে কিন্তু যানবাহনে কিন্তু বাড়তি ভাড়া নেওয়ারও কিন্তু অভিযোগও কিন্তু আমরা পেয়েছি বেশ কয়েকজনের কাছ থেকে। এতে কিন্তু কয়েকটি এলাকায় কিন্তু ধীরগতির যান চলাচলে কিন্তু দেখা যায়। তবে দুপুর পর্যন্ত কোথাও কোথাও কিন্তু উল্লেখযোগ্য জলাবদ্ধতার খবরও কিন্তু পাওয়া যায়। সকাল 9টার দিকে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখছি যে বৃষ্টি কিন্তু শুরু হয়। প্রায় আধা ঘন্টা থেমে থেমে কিন্তু বৃষ্টির পর কিন্তু বৃষ্টি কিন্তু কম এলেও কিন্তু নগর জুড়ে কিন্তু বইতে থাকে শীতল বাতাস। এবং সেটি কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও এদিকে কিন্তু শীতল বাতাসের এক আবহাওয়া কিন্তু সকাল থেকে কিন্তু অনুভূত হচ্ছে। এদিকে কিন্তু রাজধানীর বায়ুর মানও কিন্তু তুলনামূলক কিন্তু ভালো রয়েছে। ধুলাবালির প্রকোপ কিন্তু কম থাকায় কিন্তু পরিবেশও ছিল কিন্তু স্বস্তিদায়ক। আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে সক্রিয় মৌসুমী বায়ু ও সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কিন্তু আজ দেশের অধিকাংশ এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কিন্তু বৃষ্টি বা বর্জ্যসহ কিন্তু বৃষ্টি হতে পারে। এবং কোথাও কোথাও কিন্তু ভারী থেকে কিন্তু অতি ভারী বর্ষণেরও কিন্তু আশঙ্কা কিন্তু রয়েছে, এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে। এই কারণে কিন্তু দেশের সমুদ্র বন্দরগুলোকে কিন্তু 3 নম্বর কিন্তু স্থানীয় সতর্ক সংকেত কিন্তু দেখাতে কিন্তু বলা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া গণমাধ্যমকে কিন্তু এমনটি কিন্তু জানিয়েছেন। আজ ঢাকায় কিন্তু থেমে থেমে কিন্তু বৃষ্টি হতে পারে, তবে তা কিন্তু একটানা কিন্তু হবে না। এবং যেমনটি আরও জানানো হয়েছে যে বৃহস্পতিবার একই ধরনের আবহাওয়া কিন্তু থাকতে পারে। শুক্রবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আরও কিন্তু বাড়তে পারে, এমনটিও কিন্তু জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। আমরা যেমনটি দেখছি যে যারা পথচারী রয়েছেন তারা কিন্তু ছাতা নিয়ে কিন্তু বৃষ্টিতে কিন্তু ছুটছেন নিজ নিজ গন্তব্যে। এবং আরও একটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আগামী 24 ঘন্টায় কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বলে কিন্তু পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসও কিন্তু জানানো কিন্তু হয়েছে এবং এই তথ্য কিন্তু দেওয়া হয়। আরও মধ্যে জানানো হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সহ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে কিন্তু অস্থায়ীভাবে কিন্তু দমকা ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা কিন্তু বর্জ্যসহ কিন্তু বৃষ্টি কিন্তু হতে পারে, এমন পূর্বাভাসও কিন্তু দেওয়া হয়েছে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা দেশে কিন্তু দিনের তাপমাত্রা কিন্তু সামান্য কিন্তু কমতে পারে, তবে সারা দেশের রাতের তাপমাত্রা কিন্তু প্রায় অপরিবর্তিত কিন্তু থাকতে পারে। একটি বিষয় যদি জানিয়ে রাখি যে গতকাল কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ছিল ঈশ্বরদীতে 33.8 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন কিন্তু তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে সিলেটে সহ আরও বিভিন্ন কয়েকটি বিভাগে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে। এছাড়াও কিন্তু আজ সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে ঢাকার তাপমাত্রা কিন্তু কিছুটা কিন্তু কম রয়েছে এবং এক ধরনের স্বস্তি। এটি একদিকে যেমন স্বস্তি দিয়েছে নগরবাসীকে, ঠিক অন্যদিকে কিন্তু অনেকে কিন্তু অভিযোগ করছেন, তাদের কিন্তু অস্বস্তিতে কিন্তু ফলছেন। যেমনটি তারা জানিয়েছেন যে সামান্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়, সেটি কিন্তু এক ধরনের কিন্তু ভোগান্তি। তবে এ ধরনের টানা বৃষ্টিতে কিন্তু ভোগান্তি কিন্তু বাড়বে বলে কিন্তু অনেকে কিন্তু আশঙ্কা করছেন এবং যেমনটি ধারণা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। সকাল থেকেই আমরা দেখছি যে থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে রাজধানীতে। সব মিলে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।